ঘড়িয়ার মানুষেরা, আপনাদের আল্লাহর কোরআন এবং নবীর সুন্নতের দিকে আপনাদেরকে দাওয়াত, আপনাদের আহ্বান। জীবনে যেই কয়দিন বেঁচে থাকবেন, এই কয়দিন যে কোনো কাজ করবার সময় চিন্তা করবেন, এই কাজটা তো আমি করতেছি, এই ব্যাপারে আল্লাহর কোরআন কি সিদ্ধান্ত দিয়েছে। অনেকেই সারা বছর ভাবে সুন্নতের উপর আমল করে হজে যাওয়ার সময় সুন্নতের 12টা বাজায় দিয়ে যায়, আছে না? ঘরে স্ত্রী আসতে কানে কানে ফিসফিস করে বলতেছে, হজে তো চলেই যাচ্ছে, বিটি কিন্তু 3 খেত। শেষে একটা বেটা দিছে যে সব জামাইরা জমি নেওয়া শুরু করে, বাড়িটাও থাকবে না, কিছু না হলে বাড়িটা ঠিক করে দাও। মুরব্বী বাড়ি ঠিক করতে গিয়া আল্লাহ রাস্তায় হজটাকে সাইজ করে ফেলছে। কথা বলেন না কেন? মেয়ের বাড়ি গিয়ে মাথায় হাত দিয়ে বলে, মা অসুবিধা নেই, তোরা দোয়া করে দিয়ে আসবো। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, এর ভিতরে মিরাস কে কতটুকু পাবে পঙ্খানুরূপে হিসাব করে লিপিবদ্ধ করেছেন। তার নাম কি? জনগণ, তার নাম কি? আল্লাহ। আমাকে প্রত্যেক সেক্টরে, প্রত্যেক বিষয় মনে রাখতে হবে, আমি কোরআনের বিরুদ্ধে অবস্থান করতেছি না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7 প্রকারের মানুষ কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক, শাসক যিনি। কিছুই না হলে আমি আমার পরিবারের শাসক, আমি না হতে পারি মেম্বার, আমি না হতে পারি চেয়ারম্যান, না হতে পারি এমপি, কিছুই না হলে আমার পরিবারের কর্তা আমি। ইমামুন আদিল, ন্যায় বিচারের শাসক যিনি, ন্যায় বিচারের কর্তা যিনি, কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করবে। জোরে বলি, জোরে বলি। 2 নম্বর হলো শাবুন নাশাফি ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক, যেই যুবক যৌবনকালে গানের প্যান্ডেলে থাকার কথা, সেই যুবক যৌবনকালে মদ আর নারী নিয়ে আড্ডা মারার কথা, কিন্তু সেই মদ আর নারী বুকে লাথি মেরে দিয়ে আল্লাহর কোরআনের মাহফিলে বসে কোন কারিমির কথাগুলো পান করে শুনে আর চিন্তা করে, জীবনে যে কয়দিন বাঁচি এর উপরই চলবো, এই সুন্নাতকে কখনো ছাড়বো না, ওই যুবক কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করবে। জোরে বলে আল্লাহু আকবার। কোন কারিমের সূরার নাম সূরাতুল কাহাফ, আর বুখারী শরীফের মধ্যে আছে আসহাবে রাকিম। আসহাবে কাহাফের একটা কুকুরও মাওলার জান্নাতে যাবে, আর আসহাবে রাকিমের 3 বন্ধুরও দুনিয়া জীবনে ভালো আমল করার কারণে তাদের জন্য বিপদ আপদটা কেটে গিয়েছিল। বাদশার নাম বাদশা দাকিয়ানুস, তাম দেশে ঘোষণা করে দিয়েছে, আমার দেশে সব চলবে কিন্তু আল্লাহর নাম চলবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। গান চলবে, বাজনা চলবে, থিয়েটার চলবে, নাচ চলবে, সব চলবে, আল্লাহর নাম চলবে না। আল্লাহ বলে যারা, জাকেরাং শাকেরাং যারা, এমন মানুষ আছে এই এলাকা আমার জানার মতে, আমাদের তরিকাভুক্ত মানুষ, এই তাসাউফের মানুষ যারা আছে জানি, কারণ মাগরিবের নামাজের পরে কিছু সময় জিকির না করলে কিন্তু অন্তরে ভালো লাগে। আবার ফজর নামাজের আগে রাত্রিবেলা উঠে একটু জিকির না করলে কিন্তু ভালো লাগে না। এমন ব্যক্তি কিছু মানুষ আছে, বাদশা দাকিয়ানুস ঘোষণা করে দিয়েছে, সব চলবে কিন্তু আল্লাহর নাম চলবে না, জিকির চলবে না এই দেশে। আমার ভাইরা, আমার বন্ধুরা,